আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেববৃন্দ, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আরাফার ময়দান সম্পর্কে গত ভিডিওতে আমি অনেকটাই বলেছি। আজকে বাকি অংশটুকু আবার আপনাদের সামনে উপস্থাপন করছি। ৯ জিলহজ আরাফার ময়দানে আপনারা অবস্থান করছেন। আজকে আপনাদের জীবনের পবিত্র হজ পালনের সর্ব উৎকৃষ্ট সময়। যারা আরাফার ময়দানে অবস্থান করছেন তারা যেন অবশ্যই একটু মনে রাখেন যে জীবনে যত গুনাহ করেছেন আজ অবশ্যই সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। যদি এরকম কেউ ভেবে থাকেন যে আমার তো এত কঠিন গুনাহ, কিভাবে এটা মাফ হয়, তাহলে আপনি অত্যন্ত দুর্ভাগা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার ময়দানে সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন এবং করেছেন। একটি একটি দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা মুজদালিফায় গিয়ে কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করেন। সেটা হলো মজলুমের দোয়া। মজলুম যাকে এরকম অত্যাচার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে সেই মজলুমকেও ক্ষমা করেছেন। এই বিষয়ে বিস্তারিত পরে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে শুধু এতটুকুই আপনারা অবগত হন যে আরাফাত দিনে সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। অতএব আপনারা আসরের পরে তাঁবু থেকে বের হয়ে একটি নির্জন জায়গা বেছে নিন, যেখানে দাঁড়িয়ে আপনি আর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করবেন। জীবনের সকল গুনাহ ভেঙে ভেঙে একদম বিস্তারিতভাবে আল্লাহর কাছে বলবেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তারপরেও আপনি বলে বলে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। এটা একটা মোক্ষম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন আকাশে চলে আসেন প্রত্যেক বান্দার গুনাহ ক্ষমা করার জন্য। অতএব এই সময়টুকু কোনোভাবেই হেলায় ফেলায়, গল্প গুজবে বা এদিক সেদিক ঘোরাঘুরি অথবা এরকম কোনো খাবার কন্টেনার থেকে আনার জন্য দৌড়াদৌড়ি করবেন না। আপনারা এই সময়টুকু সর্বোচ্চ ব্যবহার করবেন। মনে রাখবেন, জীবনের এই সময় আর কখনো আসবে না। অতএব আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমা বেশি বেশি পড়বেন, তালবিয়া বেশি বেশি পড়বেন, ইস্তেগফার বেশি বেশি পড়বেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময়টুকু ব্যবহার আপনার উপরে নির্ভর করে। যদিও আগের মতো আরাফার ময়দান নাই। পূর্বে যেরকম খুব গরম ছিল, উপরে একটা সামিয়ানা ছিল, নিচে একটা হালকা একটা বিছানা ছিল। বর্তমানে সৌদি সরকার এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন যে হাজী সাহেবদের অত্যন্ত আরাম আয়েসে থাকতে পারে। স্টিল স্ট্রাকচারের ভিতরে এয়ার কন্ডিশন, বাহিরে কার্পেট লাগানো, ওয়াশরুমও অনেক দোতলা এবং ভালো পানির ব্যবস্থাপনা, খানাদানা, হোটেল, বিভিন্ন ধরনের আসবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কিন্তু এগুলোর দিকে বেশি নজর না দিয়ে আপনার গুনার দিকে তাকিয়ে আমল বেশি বেশি করাই এখানে উত্তম। কেননা সূর্যাস্তের আগে যে সময়টুকু পাবেন, এই সময়ের মধ্যেই আপনার কাজ সম্পন্ন করতে হবে। সূর্যাস্ত যখন হয়ে যায়, তখন মাগরিবের নামাজ এখানে আর পড়া যাবে না। এটা আল্লাহ তাআলার বিধান। এখান থেকে চলে যেতে হবে, আরাফার ময়দান থেকে চলে যেতে হবে। অবশ্যই ময়দান ছাড়তে হবে, ছেড়ে আপনাকে মুজদালিফায় চলে যেতে হবে। অতএব আরাফার ময়দানের সকল কার্যক্রম এখানে আপনারা প্রত্যেক তাঁবুতে জোহরের নামাজ, আসরের নামাজ নিজ নিজ তাঁবুতে জামাতের সহিত আদায় করবেন। এখানে কোনো ফ্যাকরা যাতে না হয়। যেনারা মক্কায় 15 দিনের অধিক সময় ধরে থাকছেন, তারা 4 রাকাত পূর্ণ নামাজই পড়বেন। আর যেনারা পড়ে আসছেন 15 দিনের কম, তারা নামাজ কসর করে আলাদাভাবে পড়বেন। অতএব এখানে কোনো বিভ্রান্তি যেন না হয়। অবশ্যই পরামর্শক্রমে সুন্দরভাবে ব্যবস্থাপনায় ঝগড়া বিবাদে না জড়িয়ে আপনারা পরামর্শের মাধ্যমে সুন্দর ব্যবস্থাপনায় আমলগুলি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ।
আর কাফেলার মধ্যে জোর মিল মহব্বত পয়দা করবেন, আমিরকে মানবেন, আমিরের কথা মতো চলবেন। যেভাবে চললে আমলগুলি সুন্দর হয়, একে অপরকে সাহায্য করবেন, প্রত্যেকটা সাথীর খেয়াল রাখবেন, খোঁজ নেবেন। মাস্তুরাত বিশেষ করে মহিলাদের খবরটা নেবেন, ওনারা অত্যন্ত অসহায়, কারণ ওনারা বেশি কিছু করতে পারে না। অতএব ওনাদের এখানেও একটি মাইক দিয়ে সকল আলোচনার মধ্যে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেবেন। অতএব আপনারা সকলে মিলে আরাফার দিন, হজের দিন বাস্তবায়ন করার জন্য, সুন্দরভাবে সকল কিছু সম্পন্ন করার জন্য আপনারা যেন উদ্যোগ এবং উদ্যোগী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক যেন আপনাদেরকে দান করেন এবং আপনাদের এই হজটা যেন মাবরুর হয়, সেটাই আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন। আল্লাহ তাআলা সকল হাজীদের হজ্জে মাবরুর প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।